হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং সবাইকে। সকালবেলা দেখো উঠে বাইরেটা পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, যেন মনে হলো এখনই বৃষ্টি নামবে। তো আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে চা করে নিয়েছি। তো আজকে ওই দিন হচ্ছে আমার হাজব্যান্ডের অফ ডে ছিল, তো আমাদের বেরোনোর দিন ছিল। তো দেখো থেকে আমরা রেডি হয়ে স্নান টান কমপ্লিট করে বেরিয়ে পড়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। তো বেরিয়ে আমরা প্রথমে দেখো এই যে প্রথমে আমরা যাচ্ছিলাম, প্রথমে গাড়িতে তেল ভরার ছিল, তো তেল ভরে নিয়ে তারপরে হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশন যেটা ছিল যার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো দুদিকে সুন্দর যেতে যেতে হচ্ছে বিভিন্ন রকমের বাইরের প্রকৃতিটাকে অনুভব করছিলাম। এই হচ্ছে মোহনপুর ব্রিজ। তো মোহনপুর ব্রিজের কাঁসাই নদীটার ওপর দিয়ে এই মোহনপুর ব্রিজটাকে তৈরি করা হয়েছে, বহুদিনের পুরনো ব্রিজ। দেখো তারপর আমরা গিয়ে কিছুটা দূর গিয়ে হাইওয়ে ধরে নিয়েছি। তো হাইওয়ে ধরে নিতে গিয়ে দুদিকে যে কোম্পানিগুলো, বিভিন্ন রকমের কোম্পানিগুলো রয়েছে, রেশমি মেটালিক্স রয়েছে, আরও বেঙ্গল এনার্জি রয়েছে, আরও অনেক রকমের কোম্পানিগুলো রয়েছে। তো সেইগুলো হচ্ছে আমরা গিয়ে হচ্ছে প্রথম টোল আমাদের ক্রস করলাম, এটা হচ্ছে রামপুরা টোল। রামপুরা টোল ক্রস করে আমরা বেলদার লাইনে উঠলাম। তো নারায়ণগড় পেরাবার পরই হচ্ছে আমরা যেখানে যাচ্ছিলাম, এই যে বেলদার যে নতুন রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে যেটা নতুন তৈরি হলো আর কি। তো সেই রাস্তাটা ধরে আমরা যাচ্ছিলাম। তো ওখান থেকে নারায়ণগড় হয়ে আমাদের রাইট সাইড গিয়ে আবার হচ্ছে আমাদেরকে রাইট সাইডে যেতে হলো। তো রাইট সাইডে 2 কিলোমিটার পর্যন্ত যাওয়ার পরই আমাদের ডেস্টিনেশন পৌঁছালো। এটা হচ্ছে কুরুমবেড়া ফোর্ট, অর্থাৎ কুরুম অর্থাৎ হচ্ছে পাথর, বেড়া মানে হচ্ছে ঘেরা, অর্থাৎ পাথর দ্বারা বেষ্টিত যে দুর্গ, সেটাই হচ্ছে কুরুমবেড়া ফোর্ট। তো এটা প্রথমে পৌঁছেই দেখো আমরা এটা দেখতে পেলাম, এটা একটু তো জুম করে তোমরা দেখে নিও। তারপরে একটা বিশাল বটগাছ ছিল, বটগাছের অপর দিকেই ছিল এই ফোর্টটা, চারিদিকে প্রাচীর দ্বারা বেষ্টিত। আগেই তোমাদেরকে যেটা বললাম, তো এর গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পরই আরও ভেতরে রয়েছে বিশাল বড় একটা এলাকা। অনেকে মনে করেন যে এটা হচ্ছে আগে মন্দির ছিল, তারপর ঔরঙ্গজেবের আমলে এটা একটা মানে মসজিদে পরিণত হয়ে গেছে। অ্যাকচুয়ালি এর ভেতরেও অনেক লিপিগুলোকে দেখলে বোঝা যায় যে এটা উড়িষ্যার শিলালিপি ছিল। উড়িষ্যার অনেক শিলালিপি পাওয়া যায়, সুতরাং মানে মনে করা হয় যে 1438 থেকে 1469 সালে নির্মিত একটি শিব মন্দির ছিল। উড়িষ্যার বংশীয় রাজা গজপতি কপিলেন্দ্র এটি নির্মাণ করেছিলেন। তো পরে ঔরঙ্গজেবের সময় এটাকে একটা মসজিদে পরিণত করা হয়, মানে বলা হয়, সবাই এটা মনে করে আর কি। তো আমরাও এমনি ভেতরে দেখেছিলাম একটা শিবলিঙ্গটাকে মানে তুলে নেওয়ার, মেন মন্দিরের ভেতরে আর কি তুলে নিলে যেটা থাকে। তো মন্দিরের ধাঁচটা কিছুটা পুরো উড়িষ্যার পাথর দ্বারা বেষ্টিত। কোণার্কে সূর্য মন্দির গেলে তোমরা দেখতে পাবে ঠিক ওই রকম কিছুটা রয়েছে। মন্দিরের বেশিরভাগ অংশই ধ্বংসে পরিণত হয়েছে, পিলারগুলো রয়ে গেছে, বা অন্য সময় যে দুর্গ ছিল তা সেটা যে ভেঙে পড়েছে, দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা, তো পিলারগুলো ভেঙে পড়েছে। এই জায়গায় তোমার ছিল, তো এগুলো ভেঙে পড়েছে, তো পাথরগুলো সাইডে রাখা ছিল। আর দেখো একটা ওপরের দিকে ঠিক এরকম টাইপের রয়েছে। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো আমরা বাইরে এই যে বেরিয়ে এসেছি, গাড়ি রাখারও বেশ বিশাল বড় একটা মাঠের মতন রয়েছে। এই যে চারিদিকে দেখো মানে ঘেরা রয়েছে, আর বট গাছটা দেখো কত সুন্দর, আর পাশে একটা পুকুরও রয়েছে। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটু চা খাচ্ছিলাম, প্রচণ্ড গরম ছিল। তো দুজনে বসে চা খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম। তবে জায়গাটা ভীষণ ভালো লেগেছে। আর গরমটা সেদিন হয়তো মেঘলা ছিল, কিন্তু গুমোট গরম একটা ছিল, বৃষ্টির দরকার ছিল। তো বাড়িতে এসে আমরা মাটন রান্না করেছিলাম। মাটনটা ওই দিন রান্না করার দায়িত্ব পড়েছিল আমার হাজব্যান্ডের ওপরে। তো দেখো তার জন্য আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে হচ্ছে পেঁপে আলু কেটে রেখে দিয়েছিলাম, আর মাটনটা ও ম্যারিনেট করে রেখে দিয়েছিল। সমস্ত কিছুই রেডি আমি করে দিয়েছিলাম, কিন্তু ম্যারিনেট করেছিল। তারপরে দেখো ভাতটা ওইদিকে বসিয়ে দিয়ে এদিকেও মাটনটা বসিয়ে দিয়েছিল। তো মাটন যেভাবে রান্না করে আর কি, তো তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে তারপরে হচ্ছে মাটনটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তো আমরা একটু অল্প স্লাইটলি ঝোলটা রেখেছিলাম, একটু গরম জল অ্যাড করেছিলাম। তো এইভাবে করে ওই দিন এইভাবে খেয়ে দুজনে মিলে এইভাবে আমরা অফ ডেটা কাটিয়েছিলাম। তো কেমন লাগলো ওই দিনের ব্লগটা অবশ্যই জানাবে, আর জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো ওটা হচ্ছে কেশিয়াড়িতে ছিল। কেশিয়াড়ি থেকে তোমাদেরকে প্রায় কিছুটা যেতে হবে, 2 কিলোমিটার কেশিয়াড়ি থেকে নারায়ণগড় ওই দিকে হয়ে যেতে হবে। আর এটা হচ্ছে দেখো তুলসী গাছটা আমি ওই দিন লাগিয়েছি। তো
আজকের ব্লগটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে লাইক করে, শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে যাতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন অবশ্যই পাও। তো চলো, টাটা।